বন্ধুরা, আপনারা যদি জীবনে কখনো এই ৬টি সংকেত পেয়ে থাকেন তাহলে কাউকে বলবেন না, কারণ আপনারা বুঝবেন যে মা লক্ষ্মীর কৃপায় আপনি খুব শীঘ্রই ধনী হতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। বন্ধুরা, আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, সুতরাং আমি আপনাদের অনুরোধ করব ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন এবং এই ভিডিওটি দেখে উপকৃত হলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, কমেন্টে আপনাদের মূল্যবান মতামত লিখে জানাবেন এবং শেয়ার করতে কখনোই ভুলবেন না। তথা মা লক্ষ্মীর অশেষ কৃপা দৃষ্টি ও আশীর্বাদ পেতে অবশ্যই কমেন্ট সেকশনে জয় মা লক্ষ্মীর জয় লিখে জানাবেন এবং এই রকমই সব তথ্যমূলক ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমরা প্রত্যেকেই কিন্তু রাতে ঘুমানোর সময় বেশ কিছু স্বপ্ন দেখে থাকি, তবে এমন কিছু কিছু স্বপ্ন রয়েছে, সেই স্বপ্নগুলি যদি আপনারা দেখেন তাহলে আপনারা কল্পনাও করতে পারবেন না যে আপনাদের জীবনে কতটা ভালো সময় আসতে চলেছে সব দিক থেকে। অর্থাৎ এই সংকেতগুলি পাওয়ার অর্থই হলো অত্যন্ত মঙ্গলজনক, মঙ্গলময় বার্তা বহন করে নিয়ে আসছে আপনার জীবনে এবং এই সংকেতগুলির মাধ্যমে আপনাদের জীবনে যে সব বাধা বিপত্তি বা সমস্যাগুলি উন্নতিতে বাধাপ্রাপ্ত করছিল সেইগুলি পর্যন্ত দূর হয়ে যাওয়ার আগে মানুষ কিন্তু এই স্বপ্ন সংকেতগুলি পেয়ে থাকেন। বন্ধুরা, আমি সবার প্রথমেই বলবো যে আপনারা যদি জীবনে কখনো আপনাদের গৃহের ছাদের ওপরে বা আপনাদের গৃহ প্রাঙ্গণে সাদা পেঁচা ঘোরাঘুরি করতে দেখেন বা সাদা পেঁচা এসে বসে, তাহলে আপনারা সুনিশ্চিতভাবে বুঝবেন যে স্বয়ং মা লক্ষ্মীর আগমন ঘটেছে আপনার গৃহে। কারণ আপনারা প্রত্যেকেই জানি যে পেঁচা হলো মা লক্ষ্মীর বাহন, বিশেষ করে সাদা পেঁচাকে বলা হয় লক্ষ্মী পেঁচা। সুতরাং এইরূপ ঘটনা যদি আপনাদের জীবনে ঘটে থাকে তাহলে সুনিশ্চিতভাবে আপনারা একটা ধারণা করে নিতে পারেন আপনাদের জীবনে যে রকমই সমস্যা থাকুক না কেন সেটি কিন্তু দূর হবে এবং কোনো না কোনো মাধ্যমে আপনাদের হাতে কিন্তু অর্থ আসবেই আসবে। একই সঙ্গে আপনারা জীবনে মা লক্ষ্মী দেবীর কৃপা লাভ করতে চলেছে। দ্বিতীয় বিষয়টি হলো, বন্ধুরা, আপনারা যদি জ্যোতিষশাস্ত্র মতে জীবনে কখনো আপনারা যদি দেখেন যে আপনাদের ঘরে কালো পিঁপড়ে অত্যন্ত পরিমাণে হঠাৎ করেই বেড়ে গিয়েছে বা অনেক পিঁপড়ে বা অনেকগুলো কালো পিঁপড়ে একসঙ্গে গোল করে খাবার খাচ্ছে, তাহলে আপনারা এটুকু সুনিশ্চিত হতে পারেন যে হঠাৎ করেই আপনাদের অর্থপ্রাপ্তির সম্ভাবনা বা সুযোগ আপনাদের জীবনে খুব শীঘ্রই আসতে চলেছে। সেটি হয়তো লটারির মাধ্যমে পেতে পারে বা কোনরূপ বকেয়া টাকা আপনাদের কাছে আসতে পারে বা আপনারা কাউকে হয়তো টাকা ধার দিয়েছেন, সেই ধারও কিন্তু পরিশোধ করে দিতে পারে। এক কথায় বললে যে আপনারা একটা ফাটকা অর্থ অর্জন করতে পারে যদি এমন সংকেত আপনারা পেয়ে থাকেন। বন্ধুরা, এরপর তৃতীয় যে সংকেতটি হলো, বন্ধুরা, শাস্ত্র মতে এমনটাই বিশ্বাস করা হয় যে গৃহে সুখ শান্তি বজায় রাখতে টিকটিকির ভূমিকা অবশ্যই থেকে থাকে। অর্থাৎ টিকটিকি যে বাড়িতে থাকে সেই গৃহে কিন্তু ভালো পরিবেশ বলুন বা পারিবারিক সুখ শান্তি থাকে। তবে সদা সর্বদাই একটা কথা মাথায় রাখবে যে বাড়ির টিকটিকিকে কখনোই কিন্তু মেরে ফেলা উচিত নয় বা তাড়িয়ে দেওয়া উচিত নয়, কারণ এমনটা করলে সেই গৃহে কিন্তু মাতা লক্ষ্মী কখনোই বসবাস করেন না। বন্ধুরা, আমি একই সঙ্গে আপনাদের এটাও জানিয়ে রাখি যে গৃহে টিকটিকির আগমন হয়ে থাকে সেই গৃহে সদা সর্বদাই মা লক্ষ্মীর কৃপা বিদ্যমান থাকে। একই সঙ্গে যে গৃহে টিকটিকির আনাগোনা অতিমাত্রায় হয় সেই গৃহে কিন্তু কখনোই অন্ন বস্ত্র বাসস্থানের অভাব হয় না, পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি থাকে এবং আর্থিক সচ্ছলতা বিদ্যমান থাকে। এবং আপনারা একটা বিষয় একটু লক্ষ্য করে দেখবেন যে আপনারা যদি জীবনে কখনো আপনাদের তুলসী মঞ্চের পাশে টিকটিকি ঘোরাফেরা করতে দেখেন
তার মানে আপনি বুঝবেন যে আপনারা খুব শীঘ্রই তুলসী মহারানীর আশীর্বাদ গ্রহণ করতে চলেছেন। ফলস্বরূপ যারা ধরুন কর্মসংস্থানে ভুগছেন, কিছুতেই তারা কাজ খুঁজে পাচ্ছে না, বা যারা অর্থনৈতিক সমস্যায় আছেন, বা পারিবারিক দাম্পত্য কলহ অশান্তি এইগুলি থেকে থাকে, তাহলে আপনারা এইগুলি থেকেও সুনিশ্চিতভাবে রেহাই পেয়ে যাবে। যদি আপনারা কখনো তুলসী গাছের আশেপাশে টিকটিকিকে ঘোরাফেরা করতে দেখেন, এটাও কিন্তু একটা সংকেত। এই সংকেতগুলি অনেক কিছুই বলে, যেগুলি আমরা বুঝতে পারি না বলে এগুলিকে আমরা অ্যাভয়েড করে চলে যাই। কিন্তু প্রতিটা প্রাণী কোনো না কোনো সংকেত কিন্তু আমাদেরকে বিভিন্নভাবে প্রদান করে থাকে। বন্ধুরা, এরপর চতুর্থ যে সংকেতটির কথা বলবো তা হলো, বন্ধুরা, আপনারা যদি জীবনে কখনো স্বপ্নে যদি কোনো পাখিকে বাসা করতে দেখেন, তাহলে সেই স্বপ্নটি অত্যন্ত শুভ সংকেত। এই সংকেতগুলি আপনি যদি জীবনে কখনো দেখে থাকেন, তাহলে আপনি কখনো কোনো পরিস্থিতিতে কাউকে বলবেন না। তবে একই সঙ্গে আমি আরো একটি বিষয় আপনাদের জানিয়ে রাখবো, যে আপনারা জীবনে যদি কখনো আপনাদের গৃহে প্রায়শই পাখির আনাগোনা হয়ে থাকে, তাহলে স্বয়ং মা লক্ষ্মীকে আপনার গৃহে আগমন করাকেই ইঙ্গিত করা হয়। এবং একই সঙ্গে বন্ধুরা আরো একটি বিষয় মাথায় রাখবেন, যে শাস্ত্র বলছে যদি আপনাদের গৃহে পাখিরা বাসা বাঁধে, সেক্ষেত্রে কিন্তু আপনার গৃহে অনেক প্রকার নেগেটিভ এনার্জি দূর হয়ে থাকে, এবং এই রকম জিনিসটিকে সৌভাগ্যের প্রতীক বলে মনে করা হয়। এবং গৃহে পাখি বাসা বাঁধলে সেই পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি যেমন বৃদ্ধি পায়, ঠিক তেমনি আপনার গৃহে স্বয়ং মা লক্ষ্মী বিরাজ করেন, ওনার আশীর্বাদ বিদ্যমান থাকে। বন্ধুরা, পঞ্চম বিষয়টি হলো, আপনারা যদি জীবনে কখনো রাতে বা ভোর রাত্রে ঝাড়ু বা ঝাঁটার স্বপ্ন দেখেন, তার মানে আপনাদের জীবনে খুব শীঘ্রই বিপুল সৌভাগ্যকে নিয়ে আসতে চলেছে। দেখুন বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি এই ঝাড়ু বা ঝাঁটা হলো মা লক্ষ্মীর স্বরূপ বা প্রতীক। তাই এই রূপ স্বপ্ন দেখার অর্থ হলো আপনাদের জীবনে যে খারাপ সময়টি, সেই খারাপ সময় কিন্তু দূর হতে চলেছে। তাই আগামী দিন আপনাদের জন্য অত্যন্ত ভালো কিছু আপনাদের জন্য উপহার আনতে চলেছে, তথা অর্থ কষ্ট আপনাদের জীবন থেকে দূর হয়ে যাবে। কোনো বিপদ আপদ আপনারা ফেস করবেন না, আপনারা নিশ্চিতভাবে বিপদ আপদ থেকে রেহাই পাবেন। তবে একটি কথা মাথায় রাখবেন, এই ঝাড়ুর স্বপ্ন কিন্তু কাউকে কখনো কোনো পরিস্থিতিতে বলবেন না, নইলে এই সংকেতগুলির যে শুভ ফল সেগুলি বিফল হয়ে যাবে। বন্ধুরা, এরপর সর্বশেষ অর্থাৎ ষষ্ঠ যে সংকেতটির কথা বলবো তা হলো, বন্ধুরা, আপনারা যদি জীবনে কখনো স্বপ্নের মাধ্যমে শঙ্খ দর্শন করে থাকেন, বা কেউ ধরুন শঙ্খ বাজাচ্ছেন, আপনার যদি মনে হয় শঙ্খের আওয়াজ স্বপ্নের মাধ্যমে শুনে থাকেন, বা আপনারা যদি শঙ্খ বাজানো দেখে থাকেন, তাহলে এটিও কিন্তু অত্যন্ত ইতিবাচক বার্তা আপনাদের জন্য বহন করে নিয়ে আসবে। কারণ এই শঙ্খ কিন্তু মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি জিনিস, তথা আমরা প্রত্যেকেই পুজো আরাধনা শেষ করার পর গৃহে শঙ্খ বাজিয়ে থাকি। সুতরাং আপনারা যদি জীবনে কখনো স্বপ্নের মাধ্যমে এই শঙ্খের ধ্বনি শুনে থাকেন বা দেখে থাকেন, তাহলে জানবেন যে অতি শীঘ্রই আপনাদের জীবনে প্রচুর পরিমাণে আর্থিক উন্নতি হতে চলেছে, এবং একই সঙ্গে আপনার জীবনে থাকা যত বড়ই সমস্যা থাকুক না কেন, আপনারা কিন্তু রেহাই পেয়ে যাবেন দৈবিক শক্তির কৃপায়।